আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানাইবেন, বিশেষ করে। আর আরেকটা নিউজ, আমি কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম। ওই নিউজে আওয়ামী লীগের কিছু রাজাকার আছে, টিবুল সিদ্দিক দুর্নীতি কইরা, টিবুল সিদ্দিকের এখানে দুর্নীতি করে আমেরিকার আদালতে মামলা হচ্ছে। শেখ হাসিনার ভাগ্নির, শেখ রেহানার মেয়ে টিবুল সিদ্দিকের এটা দ্রুত মামলার করা হচ্ছে এবং কি এটা দুর্নীতির পর্যায়ে পাওয়া গেছে। বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে 5 কোটি টাকা টিবুল সিদ্দিকের অ্যাকাউন্টে যায় ঢুকছে। জয়ের অ্যাকাউন্টে আছে কিছু, টিবুল সিদ্দিকের অ্যাকাউন্টে কিছু, শেখ হাসিনার কিছু। মিলিয়ন মিলিয়ন ডলার তারা লুটপাট করে নিছে। তা ওইটি এখন বাড়িয়ে আসছে। আপনারা টিবুল সিদ্দিকের মন্ত্রিত্বটা কি থাকে কি না অসম্ভব। কি একটা জায়গার মধ্যে গিয়ে নাগরিক লইয়া ওইখানের এমপি হইছে বলে শুনছিলাম। এমপি তো এখন এমপি তো থাকে কিনা বা দুর্নীতি তো করছে, এটা তো কনফার্ম। এতদিনে বাড়িয়ে আসছে দুর্নীতি। বিশেষ করে আমাদের তরফ থেকে আমরা চাই এটা ভালো করে তদন্ত করুক, তদন্ত করে কি আসে রেজাল্ট ওইটা আমরা দেখতে চাই। বাংলার মানুষ ওটা দেখতে চায় যে এত বড় দুর্নীতি কইরা আবার বেলে প্রতাপশালী আওয়ামী লীগের নেতার বাড়ি আরো 2 থেকে 1.5 বছর থেকে 2 বছর এত ভাড়া বাড়িতে আসছিল, স্পেশাল বাড়ি। তো ওইটা ভাড়া ঠিক মতন দেয় কি না ওইটা দেখার একটু আগ্রহ, এবং কি বিশেষ করে এটা কিভাবে ভাড়া দিয়েছে, কি পুরোপুরি ভাড়া দেয় কি না, কত ভাড়া আছে এটাও দেখার দরকার। এবং কি সজীব ওয়াজের কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে গ্রেপ্তার হয়েছে, এটা আমরা নিউজে আছে। বাংলার প্রতিটা চ্যানেলে প্রতিটা সাংবাদিকরে বলবো যে আমাদের যদি কিছু ভুল হয় সমালোচনা কি লেখছে সমালোচনা করার জন্য, আমাদের সমালোচনা করার জন্য আপনাদের সাংবাদিকের মধ্যে তুলে ধরবেন কে দুর্নীতি করছে, কোন সাংবাদিকটা দুর্নীতি করতেছে, কোন সাংবাদিকটা দলীয়ভাবে প্রচার করে, ঠিক আছে, ওগুলি আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে বার করবেন। বিশেষ করে আমি একটা কথা বলি যে শেখ হাসিনা ইন্ডিয়া বৈশা থাইকা দেশটাকে অনেক কিছু করার পায়তাক চলছে, দেশটাকে ধ্বংস করার জন্য। আওয়ামী লীগ কিন্তু আসে না রাজনীতি করার জন্য, আসে না। যদি রাজনীতি করার জন্য যদি আসতো, দেশে যদি ঠিক মতন রাজনীতি করতো, তো রাজনীতির এই হাল হয় না, রাজনীতির এই হাল হয় না। আওয়ামী লীগ দল ক্ষমতা আইছে গুণ খুন
ও হত্যার বিচার করার জন্য, শেখ মুজিবুরের হত্যার বিচার করার জন্য। কিছুদিন আগে একটা নিউজ আইছে, অডিও কল, শেখ হাসিনার অডিও কল, বুঝছেন? ধানমন্ডি বাসার শেখ মুজিবুরের বাসা বেলা আগুন ধরার দরকার, কি লেগে আগুন ধরাইলো, এইটা বিচার করার দরকার ছিল শেখ হাসিনার, যে ভুল মানসিক করে। তা পাবলিক জনগণ যে জায়গাটা যাবে, জনগণের মার এখন অন্তত দেখে নাই শেখ হাসিনা। শেখ হাসিনা কয় আওয়ামী লীগ এটা করছে, সেইটা করছে, এই করছে, সেই করছে, এই করছে, এই করছে। পদ্মা সেতুর টেনে দুর্নীতি কইরা হাজার হাজার মিলিয়ন ডলার কামাইছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র টেনে মিলিয়ন মিলিয়ন ডলার কামাইছে, এটি ফকরে পড়ছে। প্রতিটা আওয়ামী লীগের বড় বড় নেতার কাছে লুট করা কালো টাকা এখনো বাড়ি আইতেছে। এটি সব ইন্ডিয়ার রয়ের চাল। ইন্ডিয়া চাইছিল শেখ হাসিনারে বসায় রাইখা লুটপাট কইরা খাইতে, দেশটাকে লুটপাট কইরা। তো এখন বর্তমানে শেখ হাসিনা পলায়া যায়া ইন্ডিয়া যায়া, এখন তার ইন্ডিয়া লুটপাট করতে পারে না দেখি গুজব ছড়াইতেছে সংখ্যালঘু দিয়া, একটা দাঙ্গা বাজানোর জন্য চেষ্টা করতেছে। তা আশা করি বাকি জীবনে যে কোনো দলই ক্ষমতায় আসুক, আমি কি আপনি কি, ঠিক আছে, এখানে কোনো লুটপাট হতে হবে না। জনগণের ট্যাক্সের টাকা দিয়া দেশ চলবো, জনগণের টাকা দিয়া বেতন চলবে, আইন প্রশাসনের মানুষের বেতন চলবে। যেইটার থেকে যেই জায়গার থেকে আমরা দুর্নীতি দেখব, ওইটারই থাপ্পাদা ধরার জন্য প্রস্তুত। ছাত্র আন্দোলন মাঠে এখনো আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। জনগণ কিন্তু ছাত্র আন্দোলন কিন্তু এখনো মাঠের টেনে যায় নাই, এটা বুঝতে হবে। ছাত্র আন্দোলন কিন্তু এখনো মাঠে আছে, মাঠে থাকবে, এবং কি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা দল ঘোষণা করার জন্য অনুরোধ করা হচ্ছে। এটা শোনাশুনি হচ্ছে যে ছাত্র আন্দোলনের একটা নতুন একটা দল তৈরি করা হবে ছাত্র পক্ষ থেকে। ছাত্র পক্ষ থেকে দল গঠন হবে একটা, এটাও আমরা চাই যে ছাত্র আন্দোলনের একটা দল হোক, ছাত্র আন্দোলনের একটা দল হোক। এটা দলটা করা হওয়ার দরকার আছে, এটা ভবিষ্যতের লেগা সবার লেগেই দরকার আছে। বিশেষ করে এই ভারতের যত কটা দালাল আসস, এখনো কইতেছি, যত কটা দালাল আসত ভারতের, যদি ভারতের দালালি করতে হয় তো ভারত যায় দালালি করে। এইখানে বসে থেকে, বাংলার মাটিতে বসে থেকে কোনো দালালি চলবে না। আমি আবারও কইতেছি, যদি তগ দরকার পড়ে ভারতের দালালি করার জন্য, আমরা ভারতের দালালি করতে হবে। এই পজিশনে যদি মনে হয় যে দালালি করতে হবে, তো অবশ্যই যে ভারত যায় দালালি করে। এই দেশও থাইকা দালালি করা যাবে না, বাংলার মাটিতে থাইকা দালালি করা যাবে না। আমি আবারও বলছি, যদি তব পেডে কেউ লাত্তিও যায় না, কোনো কিছুই করে না, তোরা অস্তে করে ভারতে যা, ওই শেখ হাসিনা দেশ না, ভারতে যা দালালি করতেছে, ওইখানে বসে থেকে যদি পারস মোদির কাছে বিয়ে দিয়া দেশটারে ক, শেখ হাসিনারা ক দেশের গদি ধরত, ভারতের গদি ধরত ক, তোলে মনে কর আরো ভালো হইব, তখন লেগে আরো ভালো হইব। মোদির কাছে বিয়া দিয়ে দে শেখ হাসিনারে, ঠিক আছে?
তারেক রহমানের দেখছ না, তারেক রহমানও যা কইছিল না মোদির কাছে বিয়ে দিয়ে দে,